الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم হাজিরিন, আজকে আমরা একটা বিষয় জানব যে কোরআনে কারীম এটা কি জিনিস, কোরআনে কারীম কি। প্রথমে কোরআনে কারীমকে জিজ্ঞেস করি তুমি কোত্থেকে আসছো, তো কোরআনে কারীম নিজে তার জবাব দেয়, অন্য কেউ দেয় না। তো কোরআনে কারীম বলে তানজিলুম মির রব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি অবতীর্ণ হয়েছি। কোরআনে কারীম জবাব। কোরআনে কারীমকে বলি, জিজ্ঞেস করি তোমার ঠিকানা কোথায়, ছিলা কোথায়, না তোমার ঠিকানা কোথায়, তো কোরআনে কারীম নিজেই জবাব দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, যে আমার অবস্থানটা কোথায় ছিল, লৌহে মাহফুজে ছিল। ইনিকে বসলে এই দিকে মুতাওয়াজ্জি হয়ে বসবে, হ্যাঁ এটা মনে রাখবেন। হ্যাঁ, যে কোথায় ছিল, লৌহে মাহফুজে ছিলাম না, কোরআনে কারীম নিজে বলে। কোরআনে কারীমকে জিজ্ঞাসা করি কোরআন তোমাকে নিয়ে কে আসলো, তোমাকে পৃথিবীতে নিয়ে আসলো যে কে, নাজালা বিহি রুহুল আমিন, রুহুল আমিন জিবরাইল আমাকে নিয়ে আসছে। কোরআনে কারীমকে জিজ্ঞেস করি জিবরাইল তোমাকে আইনা কোন জায়গা পেশ করলো, কালা কলবিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে আথারে আমাকে নাজিল করছে। জবাব দেয় কে? কোরআন, অন্য কেউ না। এবারে কোরআনে কারীমকে জিজ্ঞেস করি কোরআন তোমার কাম কি, তুমি কি করো, তোমার কর্মসূচি কি, তো কোরআনে কারীম জবাব দেয়, আল্লাহ পাক বলেন হুদাল্লিন নাস, পুরো মানব জাতির জন্য কোরআনে কারীম হেদায়েত। কোরআনে কারীম পুরো মানব জাতির জন্য কি? হেদায়েত। তো মানব জাতির জন্য হেদায়েত, কিন্তু দেখা যায় যে গোটা মানব জাতি তো কোরআনকে কবুল করে না। কোরআনে কারীম কবুল করে নেওয়ালাদের সংখ্যা কেমন, যেমন নাকি সাদা গরুর চামড়ায় কালো চুল, অথবা কালো গরুর চামড়ায় সাদা চুল, এর পরিমাণ যেমন, ঠিক তেমনিভাবে যত মানুষের কাছে কোরআন পেশ করা হয় তাদের মধ্যে যারা গ্রহণ করে তাদের সংখ্যা যারা গ্রহণ করে না তাদের তুলনায় ঠিক তেমন, ঠিক তেমন। এজন্য এক হাদিসে আসছে যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন
যে আখরিজ বাসান্নার, জাহান্নামীদের দলগুলোকে বের করো মানুষের মধ্যে থেকে। তখন জিজ্ঞাসা করা হবে মিন কাম কাম, সেই হাদিস বলতেছে মিন কাম কাম, কতজন থেকে কতজন। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসবে মিন কুল্লি আলফিন তিসআমিআতি ওয়া তিসআতা ওয়া তিসঈন, প্রত্যেক 1000 থেকে 999 জন জাহান্নামী বের করো। এবার চিন্তা করেন জান্নাতীদের সংখ্যা কি, এবার চিন্তা করে দেখুন জান্নাতীদের সংখ্যা কি। জান্নাতি কে হবে? জান্নাতি সে হবে যে কোরআনে কারীম কবুল করবে। আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন যে কবুল করবে, কোরআন তার পক্ষে হুজ্জাত হবে, দলিল হবে, এমন দলিল, এমন হুজ্জাত যে কোরআন তার নিত্য সঙ্গী। যখন সে কবরে যাবে, কবরে কোরআন তার পাশে থাকবে, হাসরে যাবে, হাসরে কোরআন তার পাশে থাকবে, যেখানে যাবে কোরআন তার পাশে থাকবে, জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত কোরআন তার সঙ্গ ছাড়বে না, কোরআন তার সাথে থাকবে। তো কোরআনের কাম কি? হেদায়েত, সব মানব জাতির জন্য হেদায়েত। তার মানে কোরআনের পাওয়ার এই, যেহেতু পরিসর ছোট আছে এই জন্য কথাটা খুলে বলতেছি। কোরআনে কারীমের তো কোরআনে কারীমের বৈশিষ্ট্য কি দেখেন, ওষুধের যে প্যাক থাকে, ওষুধের যে বোতল থাকে, এতে লেখা থাকে যে এত রোগের জন্য এটা শেফা, খাইলেই ভালো হয়ে যায়, খাইলেই ভালো হয়ে যায়, কিন্তু খায় ভালো হয় না। 100 জনের মধ্যে 1 জন খায়, তার ভালো হয়, 99 জনের ভালো হয় না। তাহলে ব্যাপার কি? এই ওষুধের মানে তার পাওয়ার তো এই, কিন্তু এই পাওয়ারটা বিনষ্টকরণের উপকরণ যার ভিতরে আছে, এটা ওষুধের দোষ না, এটা হলো তার অযোগ্যতা, যে সে এই ওষুধটা কবুল করার মতো সলাহিয়াত, যোগ্যতা তার ভিতরে কি নাই। এই জন্য ঔষধের দোষ না রুগীর দোষ? কথা বলেন না কেন? দোষটা কার? রুগী। ওষুধের কিন্তু এই পাওয়ার আছে, কোরআনে কারীমের এই পাওয়ার। আবু জেহেলরেও হেদায়েত দেওয়ার সামর্থ্য কোরআনে কারীমের আছে, আবু লাহাবকে দেওয়ার সামর্থ্যও কি কোরআনে কারীমের আছে, আবু তালেবকে দেওয়ার হেদায়েত দেওয়ার ক্ষমতাও কি কোরআনে কারীমের মধ্যে আছে। কোনো ইনসান বাদ নাই, যে কারণে আল্লাহ পাক বলেন হুদাল্লিন নাস, সমস্ত মানব জাতির জন্য হেদায়েত। এটা বলছেন কোথায়? সূরা বাকারার 2য় পারার 7ম পৃষ্ঠার 1ম আয়াত, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েত। ওখানে তো বললেন গোটা মানব জাতির জন্য হেদায়েত, আবার এখানে এসে বলতেছেন সূরা বাকারার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে বলতেছেন মুত্তাকিনদের জন্য হেদায়েত, একটু কমাই দেন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। ওখানে বলতেছেন সমস্ত মানব জাতির জন্য হেদায়েত। তাহলে কি আল্লাহ পাকের কথা কি স্ববিরোধী? কথাটা বুঝে আসতেছে না? আল্লাহ পাকের কথা কি স্ববিরোধী? আল্লাহ একখানে বলেন একটা, আর একখানে বলেন আর একটা, এটা কেমন কথা? আমার নবীজির কথা এরকম পাওয়া যায়, একখানে বলেন একটা, আর একখানে বলেন আর একটা। আল্লাহ যেমন, আল্লাহর নবীও তেমন। আল্লাহ পাকের সিফাতের আসর পড়তো নবীজির উপরে, আল্লাহ পাকের যে গুণ, এই গুণের প্রভাব নবীজির উপর পড়তো, যে কারণে আল্লাহ পাকের কথার যে ধরন, নবীজির কথারও কি সেম ধরন। কোন কোন হাদিসে এরকম পাওয়া যায় যে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান। লক্ষ্য করে শুনেন, যে জান্নাতে যাবে না যে ব্যক্তি ইহসান করে খোটা দেয়। এই মিয়া, তোমারে আমি অমুক দিন চা খাওয়াইছি না, এরে বলে মান্নান। কি বলে? মান্নান। তোমারে অমুক দিন বিপদ থেকে আমি বাঁচাইছিলাম না, আবার তুমি আমার সামনে বড় গলায় কথা বলো। এই কোনো একটা উপকার করে যে খোটা দেয় তারা কি বলে?
মান্নান। হাদিসে আসছে নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, এই খোঁটা দেনেওয়ালা ব্যক্তি সে জান্নাতে যাবে না। কোন হাদিসে আসছে লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন কিবরিন, রায়ের দানা বরাবর অহংকার যার অন্তরে আছে সে জান্নাতে যাবে না। আর এক হাদিসে আসছে রায়ের দানা বরাবর কৃপণতা যার অন্তরে আছে সে জান্নাতে যাবে না। বিভিন্ন হাদিস এখানে গেল এই। আর একখানে বলতেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে নির্ভেজাল অন্তর নিয়া খালেস দিলে ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে গেছে। আচ্ছা, এখন হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, বুখারী শরীফের হাদিস, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদিও সে জিনা করে যদিও সে চুরি করে, নবীজি বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করুক আর জিনা করুক তবুও জান্নাতে যাবে। আবু যর গফারি আবার বলছেন, 3 বার বলছেন, আর নবীজি 3 বার বলছেন হ্যাঁ তারপরেও সে জান্নাতে যাবে। কালা রগমি আনফি আবি যর, আবু যরের নাকে ধুলা লাগুক তাতে আমার কি আসে যায়, এই কথা বললেন শেষ পর্যন্ত। তার মানে এদিকে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত, ওদিকে বলতেছেন যে যার অন্তরে অহংকার আছে সামান্য সে জাহান্নামী, যার অন্তরে সামান্য কৃপণতা আছে সে কি জাহান্নামী, যার অন্তরে সামান্যতম কি আছে চগলখড়ি আছে ওই চগলখোর কি জাহান্নামে যাবে, যে খোঁটা দেয় সে জাহান্নামী। এই যে মনে হয় স্ববিরোধিতা না, আসলে কিন্তু বিষয়টা তা না। আল্লাহ পাকের একটা শানে জালাল যেমন কাহার, আল্লাহ পাক মুনতাকিম, কাহার ভয়ানক রাগী, মুনতাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশোধ পরায়ণ, এগুলোকে বলে সিফাতে জালাল, যা শুনলে কি লাগে ভয় লাগে। নবীজি যখন আল্লাহ পাকের সিফাতে জালালের মধ্যে ডুব দিতেন তখন নবীজির থেকে ওইরকম শুধু ভয়ঙ্কর হুমকি আসতো, হুমকি আসতো, এই হইলে জাহান্নাম, এই হইলে জাহান্নাম, এই হইলে জান্নাত হারাম বলতেছেন। আবার যখন আল্লাহ পাকের শানে জামালের মধ্যে ডুব দিতেন, রহমান রহিম গফুর ওয়াদুদ সাত্তার করিম, এই যে আল্লাহ পাকের সিফাতে জামাল, এই সিফাতে জামালের মধ্যে যখন ডুব দিতেন তখন নবীজি বলতেন আরে মিয়া কেউ যদি ওই যে রোজাদাররে একটা খেজুর খাওয়ায় তো আল্লাহ পাক রোজাদারের এক এক অঙ্গের বিনিময়ে তারা এক এক অঙ্গকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। তার মানে সাহাবীরা কিন্তু নবীজি এরকম প্রশ্ন করতেন না, ওই দিন বললেন এইটা আজকে বলতেছেন এইটা, এরকম গুতাগুতি কেন সাহাবীরা প্রশ্ন করতেন না। সাহাবীরা কি বুঝতেন যে নবীজি এখন কোন হালে আছেন, এখন কোন অবস্থায় আছেন। তো বলতেছে যে আল্লাহ পাক এখানে বলতেছেন হুদাল্লিন নাস, সমস্ত মানব জাতির জন্য হেদায়েত, এটা নবীজি বুঝছেন, সাহাবীরা বুঝছেন যে এটা আল্লাহ পাক কোরআনে কারীমের যে মানে তার যে ক্ষমতা, সে ক্ষমতাটার বর্ণনা দিছেন। বাকি কোরআনে কারীমের এই পাওয়ারটাকে, এই ক্ষমতাটাকে গ্রহণ করার যোগ্যতা কার আছে কার নাই এইটার বিবরণ আল্লাহ পাক সূরা বাকারায় দিয়েছেন। যে গ্রহণ করার যোগ্যতা কার আছে, হুদাল্লিল মুত্তাকিন, যার অন্তরে কি আছে তাকওয়া আছে, যার অন্তরটা উর্বর। এই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের এই হৃদয়কে তুলনা করেছেন জমিনের সাথে, আর কোরআনে কারীমকে তুলনা করেছেন বৃষ্টির সাথে। ভালো করে মনে রাখবেন, কোরআনে কারীমকে তুলনা করেছেন বৃষ্টির সাথে, আর মানুষের অন্তরগুলোকে তুলনা করেছেন জমিনের সাথে। বলতেছেন দেখো প্রচন্ড বৃষ্টি হয় তো জমিন 3 প্রকার। এক প্রকার জমিন যেটা উর্বর, আর এক প্রকার জমিন যেটা কি শক্ত পাথর, আর এক প্রকার জমিন যেটা কি পুকুরের মতো। তো পুকুর পানি জমাই রাখে কিন্তু নিজে কি করতে পারে না, নিজে এর থেকে উপকৃত হইতে পারে না, অন্যদেরকে উপকৃত করে। পাহাড় নিজেও নিতে পারে না, অন্যকেও দিতে পারে না, কিন্তু উর্বর ভূমি পানিটাকে কবুল করে
এরপরে সে ফসল উৎপন্ন করে কোটি কোটি মানুষকে উপকার পৌঁছায়। ঠিক তেমনিভাবে আল্লাহ পাকের কালাম, এটা বৃষ্টি মানুষের হৃদয়ের জমিনে অবতীর্ণ হয়। এই অবতীর্ণ হওয়ার পরে যার হৃদয় উর্বর, তাকওয়া যার ভিতরে আছে, যোগ্যতা যার অন্তরে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, সেই বৃষ্টিকে কবুল করে। কবুল করার পরে সে এর দ্বারা নিজে উপকৃত হয়, হাজারো লাখো কোটি কোটি মানুষকে সে উপকৃত করে। এই জন্য কোরআনে কারীম গ্রহণ করার দিক থেকে এইটা হেদায়েত হলো কেবলমাত্র কার জন্য? যার অন্তরে কি আছে? উর্বরতা আছে। এই তাকওয়া মানে কি? উর্বরতা। যার অন্তরে উর্বরতা আছে। যার অন্তরে উর্বরতা নাই তার জন্য কি এই কোরআনে কারীম হেদায়েতের পাওয়ার তো আছে, কিন্তু হেদায়েত কবুল করার দিক থেকে কেবলমাত্র সেই কবুল করবে যার অন্তরে কি আছে? উর্বরতা আছে। তো আজ আমরা এই বিষয়টা যে কোরআনে কারীম কে, না কোরআনে কারীম কে, তার ঠিকানা কোথায়, আসলো কোত্থেকে, আসছে কার মাধ্যমে এবং আসছে কার সিনায়, এবং এই কোরআনে কারীম এর কাজ কি? কাজ হলো হেদায়েত। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীম সম্পর্কে বলেন হুদাল লিন্নাস হাযা বালাগুল লিন্নাস। এটা সমস্ত মানুষের জন্য সুস্পষ্ট আল্লাহ পাকের পক্ষ থেকে কি বাণী পৌঁছে দেওয়া কোরআনে কারীমের দ্বারা। এখন ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় কবুল করে ঈমান এনে এটার দ্বারা উপকৃত হবে, আর যার মনে চায় সে কি করবে? কুফরি করবে। কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে বালাগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কি হবে না? কোনো কার্পণ্য হবে না, সকলের কাছে এটা কি পৌঁছানো হবে। সুতরাং আমরা আজ কোরআনে কারীমের সম্পর্কে এতটুকু জানলাম যে কোরআনে কারীম জিনিসটা কি। দ্বিতীয় কথায় আসি, এর নাম কি? কোরআন। নামটা কি? কোরআন। আপনারা আরবি ডিকশনারি দেখবেন, করা ইয়াকরাউ কোরআনান মানে তিলাওয়াত করা, পড়া। কিতাবের নামই কোরআন। মুসা আলাইহিস সালামের কিতাবের নাম তাওরাত, ঈসা আলাইহিস সালামের কিতাবের নাম ইনজিল, দাউদ আলাইহিস সালামের কিতাবের নাম জাবুর, অন্যান্য নবীদের ছোট ছোট পুস্তিকার নাম সহিফা। কিন্তু নবীজিকে আল্লাহ পাক যেটা দিয়েছেন তার নামই রাখছেন কি? কোরআন। তার মানে পড়া। তার মানে কি? পড়া। কোরআন এটা হলো আরবিতে বলে মাজদার। আরবিতে বলে কি? মাজদার। এই মাজদার তার মানে হলো কি? আমরা যেমন বলি খাওয়া, মানে খাওয়া দাওয়া, ব্যবসা করা, চলাফেরা করা, এটাকে কিন্তু আরবিতে মাজদার বলে। সে চলতেছে এটাকে বলে কি? ফেল। সে খাচ্ছে এটাকে বলে কি? ফেল। সে পড়তেছে এটা হলো ফেল। আর পড়া এটা হলো কি? মাজদার। তো আল কোরআন ও মাজদার। তো মাজদার, এর নামই হলো কি? কোরআন, মানে পড়া। এর নাম কোরআন কেন হইল? এর নাম কোরআন কেন হইল? এটার আর কোনো কামই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এটার আর কোনো কামই নেই। এটার কামই হলো কি? পড়া, পড়তে থাকা, এটা সবসময় চলমান থাকা। এই কারণে অন্য সব কিতাব আল্লাহ তাআলা হুকুম দিয়ে লেখাইছেন অথবা নিজে হাতে লেখছেন। হুকুম দিয়ে লেখাইছেন অথবা কি নিজে হাতে লেখছেন, অথবা কোনো নবীর সিনা আল্লাহ তাআলা ঢাইলে দিছেন। আল্লাহ ইচ্ছা করছেন এই জিনিস অমুক নবীর অন্তরে পড়ো, পড়ে গেছে, পড়ে গেছে। কিন্তু কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কুদরতি জুবান দিয়ে তিলাওয়াত করেছেন। তো আল্লাহ যখন তিলাওয়াত করছেন, তাহলে এইটার নাম কোরআন না হয়ে কি হবে? আর এটার নাম কোরআন না হয়ে কি হবে? স্বয়ং তিলাওয়াত করেছেন কে? আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু। নিজে কি করেছেন? তিলাওয়াত করেছেন। এবং তিলাওয়াত করেছেন, আজীব ব্যাপার হলো, আগে বলছিলাম যে আসমান জমিন সৃজনের 1000 বছর আগে আল্লাহ পাক সর্বপ্রথম কোরআন তিলাওয়াত করেছেন। আসমান জমিন সৃজনের 1000 বছর আগে কোরআনে কারীম তিলাওয়াত করেছেন। তাও কোন 2 সূরা? একটা হলো সূরা তহা আর একটা সূরা ইয়াসিন।
এই 2 সূরা আল্লাহ তাআলা কি তিলাওয়াত করেছেন। শুইনা ফেরেশতারা বলে, আল্লাহ কেমন ভাগ্যবান উম্মত, যে ভাগ্যবান উম্মত এই কোরআন পাবে, যে কোরআন তুমি সবকিছু সৃষ্টির আগে তেলাওয়াত করলা। ওই উম্মত কোন উম্মত? আল্লাহ পাক তখন বললেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাদেরকে আমি এই কিতাব দান করব, এই কিতাব তাদেরকে দান করব। সুতরাং কোরআন এটা হলো পড়ার জিনিস, এটা পড়ার জিনিস। এটা এরকমভাবে পেঁচাইয়া খালি তাকে উঠাইয়া এবার সকাল সন্ধ্যা চুমু খাওয়া, বুকে নেওয়া, চোখে দেওয়া, এটা আদব, ঠিক আছে। কিন্তু কোরআনে কারীমের কাম কি? এর নামেই বলে যে তুমি এটা কি করো, পড়ো। এটা পড়া, এর এত মান, এত শান যে কোরআনে কারীম তিলাওয়াত করবে আল্লাহ পাকের নৈকট্য লাভ করতেই থাকবে। যে যত পড়বে তত আল্লাহর কাছাকাছি যাবে। কোরআনে কারীম যে যত তিলাওয়াত করবে। ঘটনা শুনেছিলাম আপনাদেরকে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আল্লাহ পাককে 100 বার স্বপ্নে দেখছে। আল্লাহরে দেখা যায় না, আবার দেখলো কেমনে, এসব প্রশ্ন এখন রেখে দেন না। এক বুজুর্গ এখনো বেঁচে আছেন, উনি 30 বছর বয়স হওয়ার আগেই নবীজিরে 100 বার স্বপ্নে দেখছেন। ওনার যোগ্যতাটা কি ছিল? উনি নিজে বলেন নাই, এটা বলছেন ওনার পীর সাহেব, যে আমার এই ছেলেটা, উনিও ওনার উস্তাদের কাছে বলেন নাই, পীরের কাছে বলেন নাই, কিন্তু ওনার পীর সাহেব এটা অন্যভাবে জেনে ফেলছেন। উনি যে দেখেন এটা উনি জেনে ফেলছেন। তো অন্য এক সাথী বলতেছে, ভাই তুই তো 100 বার নবীজিরে দেখছিস। উনি বলছে, তুই কেমনে জানলি? তোমার পীর সাহেব আমারে বলছে। তো উনি নিজে বলছেন যে আমি যে দেখতে পারছি, এই দেখার যে কি কারণে বুঝে আসলো, কারণ আমার একটাই। কি কারণ? আমি ছোটবেলার থেকেই নিচের দিকে তাকাই হাঁটতাম। আমার খালারা, ফুপুরা আমার মার কাছে নালিশ করতো, তোমার পোলাটা এটা এত বড় বেয়াদব, রাস্তা দিয়ে হাঁটে, কোনো সময় আমাদেরকে একটা সালাম দেয় না। মা, চাচিরা, খালারা কিন্তু একটা সালাম চায়। বাচ্চা কাচ্চা দেখলে আন্টি আসসালামু আলাইকুম একটু বলবে, একটা সালাম কালাম দেয় না। তা মার কাছে নালিশ করলে মা বকাবকি করে। তো মা বকাবকি করে, তো একদিন বলতেছে, আম্মু আমি তো রাস্তা দিয়ে চলতেছি, আমি তো কাউকে দেখিনি, কে যাইতেছে না যাইতেছে আমি তো দেখি না, আমি তো নিচের দিকে তাকাই হাঁটি, দেখলে তো সালাম দিতাম, দেখি না। তা আপনি আন্টিদেরকে জিজ্ঞেস করেন যে আমি তাদেরকে দেখছি। পরে তাদেরকে ডাকছি, তোমরা তো নালিশ করো ওর নামে, ওকে তোমাদেরকে দেখছেনি? কয়েন না, ও তো নিচের দিকে তাকাইয়া হাঁটে, ওর কোনো সময় আমাদের চোখে চোখ পড়ে নাই। কই এই যে চোখের হেফাজত করছি, এর বরকতে আল্লাহ তাআলা 30 বছর বয়স হওয়ার আগে 100 বার নবীজিকে স্বপ্নে দেখবার তৌফিক দিয়ে দিয়েছেন। এখন উনি বেঁচে আছেন, আমি নাম বলবো না, এখন উনি বেঁচে আছেন। তো আল্লাহ পাককে স্বপ্নে দেখে কেমনে দেখে? আল্লাহরে কেমনে স্বপ্নে দেখে? যে যেটা জল্পনা কল্পনা করে, যে যেটা ভাবে ঘুমের মধ্যে ওইটাই দেখে। হ্যাঁ, যার ভাবনা যা সে ওইটা দেখে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই একা হয়ে গেছিলেন, কেউ ছিল না ওনার পাশে। উনি বলতেছিলেন, আল কোরআন কালামুল্লাহ গায়রু মখলুক, কোরআন আল্লাহর কালাম, এটা মখলুক না, এটা আল্লাহর সিফাত। উনি বলতেন। তখন খলিফা ছিল মুতাজিলা খলিফা, সে প্রেসার দিছে, বলতে হবে কোরআন আল্লাহর মখলুক। তো বড় বড় আলেম ওলামারা তারা কয় যে একটু ঘুরাইয়া বইলে দিই। কি ঘুরাইয়া? লফজি বিল কোরআনি মখলুক, আমি যে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর কালাম, আল্লাহর সিফাত, কিন্তু আমি যখন উচ্চারণ করব আমি মখলুক, আমি মখলুকের জুবান দিয়ে যখন উচ্চারিত হবে, তো উচ্চারিত কোরআন এটা তো মখলুক। এটা কিন্তু ঠিক আছে, এটা মিথ্যা কথা না, এটা বাস্তব। একটু ঘুরাইয়ে বলি যে আমার উচ্চারণ এটা মখলুক। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বললেন যে চোরে পথ চিনে যাবে, যে লফজি বিল কোরআনি মখলুক, আমার উচ্চারণটা মখলুক, এরপরে কইতে কইতে আল্লাহর কালাম রে মখলুক বলবে। উনি বললেন,
যে আল্লাহর কালাম, আল্লাহর সিফাত, এ কোরআন শরীফ মলাট সহ আল্লাহর সিফাত। উনি বললেন যে মলাট টলাট সহ কোরআন শরীফের সাথে যা লাগবে সব আল্লাহর সিফাত। তখন মুতাজিলা খলিফা ওনাকে মারত, চাবুক দিয়ে পিটাইত, চাবুকের সাথে চামড়া উঠত, টপটপাইয়া রক্ত ঝরত। উনি কিছুই বলতেন না। উনি তখনও বলতেন যে কোরআন আল্লাহর সিফাত। তো উনি সবাইকে ছাইড়া যখন কেউ আল্লাহমুখী হয়ে যায় তখন তার অবস্থা কেমন হয়, তার জাজ্জল্য প্রমাণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের উপরে মানে বাজে মন্তব্য করলো মুনাফিকরা। তো নবীজি শুনছেন কিন্তু বিশ্বাস তো করেন নাই। কিন্তু চতুর্দিকে যে আলোচনা, ফয়সালা দেওয়ার জন্য তো একটু জিজ্ঞেস করতে হয় বিচারক হিসেবে, যে সবাই অভিযোগ করতেছে আয়েশা তোমার কি বক্তব্য। তো একদিন নবীজি ঘরে ঢোকেন কিন্তু মানে জিজ্ঞেস করেন অন্যদেরকে, কাইফা তিকুম, তোমাদের ওই বেটিটা কেমন আছে, আয়েশা কেমন আছে। আয়েশার নাম উচ্চারণ করেন না, ঠিক এই বাক্য, কাইফা তিকুম, তোমাদের ওই বেটিটা কেমন আছে। আয়েশা বলেন যে যিনি আমার এত সুন্দর করে নাম নিয়ে বলতেন, আজ তিনি এরকম করে কথা বলতেছেন, হইলটা কি। উনি কিন্তু কিচ্ছু জানেন না, এদিকে চর্চা চলতেছে। এক পর্যায়ে বললেন যে আমার একটু ছুটি দেন, আমি আমার আব্বা আমার কাছে যাই। তা আমার মনে মনে ইচ্ছা যে মা আব্বার কাছে গিয়ে জিজ্ঞেস করবো ঘটনা কি। তো গেলাম বাড়িতে ছুটি নিয়ে। যাওয়ার পরে বললাম যে আব্বু কি অবস্থা। তো আব্বু বললেন মা সবর করো। মারে বললাম মা কি অবস্থা। তো মা বলতেছেন, আরে মামনি, এরকম সতীন যখন কারো থাকে সেখানে একটু তার নামে উল্টা পাল্টা কিছু হয়, তুই নিজের উপরে প্রেশার নিস না। এই হলো মা বললেন। তা বললাম যে আম্মু কি বলতে চাও, কি হয়েছে। তখন মার কাছে কিছু শুনলাম কিন্তু বুঝলাম না। এরপরে আমার এস্তেঞ্জায় চাপ দিছে, বাথরুমে যাব। তো বাথরুমে যাইতেছিলাম খালার সাথে। তো খালার সাথে বাথরুমে যাইতেছিলাম, তো খালা কাপড়ে পেঁচাইয়ে পড়ে গেছে। দেখেন ঘটনা, খালা কাপড়ে পেঁচাইয়ে পড়ে গেছে। তো বুড়ি বলে কি, তাইসা মিস্তা, নিজের ছেলের নাম নিয়ে বলে এই মিস্তা ধ্বংস হোক। তা আমি বললাম, এ খালা, তুমি এমন একজন লোকরে গালাগাল দিচ্ছ, বদদোয়া দিচ্ছ যে বদর যুদ্ধে অংশগ্রহণ করছে। মেস্তা সাহাবি, বদর যুদ্ধে অংশগ্রহণ করে সাহাবি, তুমি তার সম্পর্কে এমন কথা বললা। আরে বুড়ি খালা বলতেছেন, আরে বুড়ি তুই তো জানিস না মিস্তা কি বলছে। কি বলছে মিস্তা। তখন ওই খালার কাছে সব ঘটনা শুনলাম, আমার চরিত্র নিয়ে কারা আজে বাজে কথা বলতেছে। এইটা শোনার পরে তখন আমি বুঝতে পারলাম যে কেন এই অবস্থা। তখন আমি শুধু কাঁদতাম আর কাঁদতাম, দিনেও ঘুম নাই, রাতেও ঘুম নাই। এরকম দিন যাইতে যাইতে চলে গেল 30 দিন। 30 দিনের মধ্যে আমার চোখে একটু ঘুম নাই। আম্মা জানা আয়েশা, 30 দিন 30 রজনী একটানা চোখে কোনো ঘুম নাই, শুধু কাঁদি আর কাঁদি, চোখের পানি ঝরতেছে অনবরত। একদিন নবীজি আসলেন, আয়েশা বসলেন, আর কোনোদিন বসেন নাই, আজকে বসলেন। বৈশা বললেন যে বসে বললেন, আয়েশা দেখো কিছু কথাবার্তা আলোচনা হইতেছে, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তো আল্লাহ তাআলা তোমাকে পবিত্র করে দিবেন, আর যদি কিছু কইরে থাকো, এতটুকু বলছে, ওয়াইন কুনতে আলমামতে শাইআন, নবীজির ভাষা, ওয়াইন কুনতি আলমামতি শাইআন ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুবি ইলাইহি। যদি কিছু, এতটুকু নবীজি বিচারক হিসেবে বলতেই হয়, তাই বলছেন। সাথে সাথে আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, এখন আমি দেখলাম আমার চোখে এক ফোঁটা পানিও নেই, সব পানি শুকিয়ে গেছে। আমি বললাম, আব্বু নবীজির কথার জবাব দেন।
আব্বা বলল যে আল্লাহর কসম আমি জানি না নবীজিরে আমি কি বলবো। বললাম মামনি তুমি জবাব দাও, তোমার জামাই কি বলতেছে জবাব দাও। মা বলে যে মা আমিও জানি না কি বলবো। তখন আমি বললাম অল্প বয়স, আমার বয়স কম, কোরআন শরীফও বেশি পড়া নাই, তো অল্প স্বল্প জানি। তখন আমি বললাম হ্যাঁ একটা কথা চর্চা হয়েছে, আমি যদি বলি যে আমি করেছি আপনারা বলেন বাহ সত্য স্বীকার করে নিয়েছে, কিন্তু আমার আল্লাহ জানেন আমি মিথ্যাবাদী। আর যদি আমি বলি আমি করিনি, আমার কোনো দোষ নাই, তাহলে আমার আল্লাহ জানেন আমি সত্য বলেছি, কিন্তু আপনারা বলবেন আমি ঢাকতেছি। আপনাদের কারোর সাথে আমার কোনো কথা নাই, আমার মুআমালা আল্লাহর হাওয়ালা করলাম। বলে এই কথা বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখান থেকে উঠে গেছেন। উঠে জায়নামাজ বিছাইয়া অন্ধকারে আল্লাহ পাকের কদমে পড়ছেন যে মালিক তুমি কি করে দাও। দোয়া টোয়া করে আবার এসে উনি নবীজি বসে আছেন, হঠাৎ করে চেহারার রং বিবর্ণ হয়ে গেছে, মাথা নিচু হয়ে গেছে। কিছুক্ষণ পরে বিন্দু বিন্দু ঘাম মুছতে মুছতে সোজা হয়ে বললেন আবশিরি ইয়া আয়েশা আম্মাল্লাহ ফাকাদ বাররাআকে। আয়েশা তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ কিন্তু তোমারে পবিত্র ঘোষণা করে দিছে। যখন এই কথা বলে নবীজি আয়াত তেলাওয়াত করা শুরু করছেন, তখন আবু বকর সিদ্দিক এবং উম্মে রুমান হলো আম্মা জান আয়েশা সিদ্দিকার মার নাম। আবু বকর সিদ্দিক আর উম্মে রুমান দুজন বলতেছেন মামুনি নবীজির শুকরিয়া আদায় করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন ওয়াল্লাহ লা আহমাদু ইল্লাল্লাহ, আল্লাহর কসম আমি আল্লাহ ছাড়া কারো প্রশংসা করব না। নবীজির থেকে মুখ ফিরে নিলে ইমান থাকেনি? নবীজির থেকে মুখ ফিরেলে তার ইমান থাকে? কিন্তু এখানে আয়েশার কোনো দোষ নেই। কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সামনে আল্লাহ ছাড়া কাউকে দেখতেছেনই না। ওই হালাতে চলে গেছেন যে এখন তিনি আল্লাহ পাকের জাতের মধ্যে ডুবে গেছেন, আর কাউকে চোখেই পড়তেছে না। কেউ যখন আল্লাহর জন্য এমন হয়ে যায় তখন তার অবস্থা এমন হয়, বলে ওয়াল্লাহি লা আহমাদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো প্রশংসা করব না। কখন হয়েছে এটা? যখন চতুর্মুখী প্রেসারে সে দেখছে আমার আর কোনো পথ নাই, তা আমি কার দিকে রুজু হই? আল্লাহর দিকে রুজু হই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি দেখতেছেন বন্ধু বান্ধব আলেম ওলামা সব ব্যাখ্যা বিশ্লেষণ করে কায়দা পায়দা করে পথ বের করতেছে, আর উনি না আল্লাহ ছাড়া কেউ নাই, আমি আল্লাহর দিকে ঝুঁকলাম। এই যে আল্লাহর দিকে ঝুঁকছেন, এই ঝুঁকার বরকতে আল্লাহ পাক ওনার এমন নুসরত করছেন, এমন মদত করছেন, ওই সময় টাইম টু টাইম রব্বুল আলমিনের সঙ্গে ওনার সাক্ষাৎ হইত। ওই সাক্ষাতে যখনই সাক্ষাৎ হয় প্রশ্ন একটাই, আমাদের প্রশ্ন তো হলো কেমনে ধনী হইতে পারি, কেমনে অর্থনৈতিক সমস্যার সমাধান হইতে পারে, কিভাবে আমি অমুক চেয়ার দখল করতে পারি, কিভাবে আমি ক্ষমতার মালিক হইতে পারি। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলের যতবার দেখা হয়েছে অতবার ওনার প্রশ্ন, আল্লাহ আপনার নৈকট্য লাভ করার উপায় কি? আপনার নৈকট্য লাভ করার উপায় কি? জবাব আসে আহমদ কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীমের তেলাওয়াত 99 বার একই জবাব, কোরআনে কারীমের তেলাওয়াত। 100তম বারে জিজ্ঞেস করছেন ইয়া আল্লাহ বুঝা না বুঝা? তখন জবাব আসে আহমদ বুঝে হোক না বুঝে হোক আমার কালামের তেলাওয়াত যে করবে সে আমার কাছে চলে আসবে। সুতরাং কোরআনে কারীম তেলাওয়াতের, কোরআনে কারীম তেলাওয়াত, কোরআনে কারীম পড়া শোনা, কোরআনে কারীমের মজলিসে বসা, এ সব কিছুর দ্বারা যে জিনিস অর্জন হয় সেই জিনিস হলো আল্লাহ পাক দিল পরিষ্কার করে দেয়।
কাম হলো কি? দিল পরিষ্কার করা। আর জান্নাতে যাওয়ার ক্রাইটেরিয়া, জান্নাতে যাওয়ার যোগ্যতা হলো কি? সাফ দিল, নির্মল অন্তর।